দেখো ক্লাস 8-এর সংস্কৃত বিষয়ের উপর থার্ড টার্মিনালের মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি আজকে। তো প্রথমেই দেওয়া আছে বঙ্গানুবাদ করো। এগুলো তোমাদের টেক্সচুয়াল প্রত্যেকটা গল্প থেকে বা তোমাদের চাণক্য শ্লোকের কিছু শ্লোক থেকে তোমাদের মানে লিখতে হবে, তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 5টা করতে হবে। দেখো এরপর 2 নম্বরের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুটো দেওয়া আছে, এর মান হচ্ছে 3 নম্বর করে, 6 নম্বর। তারপরে আছে মাতৃভাষায় অনুবাদ উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 5টা করতে হবে। তারপরে দেবনাগরী হরফে লেখো, 4 দাগের আছে, 3 নম্বরের মান 3 নম্বরে করতে হবে। একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হয়েছে, এইটাকে দেবনাগরী হরফে লিখতে হবে। এরপর 5 দাগের আছে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 4টে, প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ 1 নম্বর করে। তো দেখো অঙ্গমেকম আসিত খয়ের হচ্ছে সমীপম আয়াতি। তারপরে গয়ের দাগের ইত্যাসা নিঃসংশময়হম। তারপরে উঙায়ের আছে নিত্যমেব। তারপরে চয়ের আছে ধূর্তাশ্চ, যে কোনো 4টে করতে হবে। প্রকৃতি প্রত্যয় আছে যে কোনো 4টে, লভন্তে আছে, ভবত আছে, বর্ততে আছে, পরিত্যাজ্য আছে, গ্রহিতুম আছে, স্নাত্তা আছে। তো যে কোনো 4টে 4 নম্বরে। 7 দাগের হচ্ছে কারো বিভক্তি নির্ণয় করো, যে কোনো 5টা, এগুলো হচ্ছে 1 নম্বর করে। তো রেখাঙ্কিত যে পদগুলো দেওয়া আছে সেইগুলো কারো বিভক্তি নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে 8 দাগের আছে অব্যয় পদের অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করতে হবে, যে কোনো 3টে। তো এখানে 4টে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হচ্ছে 2 নম্বর করে, 3টে করতে হবে। এরপর 9 দাগের আছে সিংহ শশক কথা গল্পটি নিজের ভাষায় নীতিকথা সহ লিখতে বলছে। এই প্রশ্নটার মান আছে 6 নম্বরে। এরপর হচ্ছে শব্দরূপ লেখো, যে কোনো 5টি করতে হবে, তোমাকে এখানে 6টা দেওয়া হয়েছে। এবার ধাতুরূপ দেখো 11 দাগের, যে কোনো 5টা এটাও। তো এখানেও দেওয়া আছে ধাতুরূপ, 5টা করতে হবে, 6টা দেওয়া আছে। সংস্কৃত অনুবাদ করো, যে কোনো 3টে, তো 2 নম্বর করে প্রত্যেকটা। তো দেখো 4টে দেওয়া আছে, যে কোনো 3টে করতে হবে। এই হলো তোমাদের সংস্কৃত বিষয়ের উপরে ক্লাস 8-এর মডেল কোয়েশ্চেন পেপার থার্ড টার্মিনালের।